আমি মাননীয়া রত্না দেবীর একটি আবেদন বলবো না, একটি চিঠি পেয়েছি। তিনি নতুন মুখ্যমন্ত্রীর কাছে পুনর্তদন্তের জন্য আমাকে একটা চিঠি দিয়েছেন। যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের ডাইরেকশনে কোর্ট মনিটরিং সিবিআই চলছে, তাই আমি মুখ্য সচিব সহ আমাদের সব এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে 1952 সালে স্পেশাল কমিশন অ্যাক্ট তার আওতায় উনার চিঠির পরিপ্রেক্ষিতে পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। তার সাথে সাথে একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14ই আগস্ট 2024 পরিকল্পিত আর্জি করে ভাঙচুর আর আর্জি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই তিনটি বিষয় সিবিআইকে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই। কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড।